মেয়েদের যদি অর্ধেক ঢুকানো হয় তাহলে কিন্তু খুব ব্যথা পায়। কথা ঠিক না ব্যাঠিক? এটা আপনি বলেন। না এটা ঠিক আছে, ঠিক আছে না? হ্যাঁ, আর ঠিক যদি আছে। পুরো ঢোকায় তাহলে কিন্তু আপনারা মজা পান, এই তো। অবশ্যই। আচ্ছা সেটা কোন জিনিসটা বলেন তো? হ্যাঁ বলেন, একটা কিছু বলবেন তো, কিছু হলেও তো একটা বলবেন না। বলুন সেটা কি? অর্ধেক ঢুকালে ব্যথা পান। আসলে জীবনে তো ঢুকাতে পারলাম না অর্ধেক, এই জন্য জামা। তো। তাই জামা কি শরীরের ভিতরে ঢোকালে কি ব্যথা লাগে? হ্যাঁ অনেক সময় তো দেখা গেছে জামা গায়ে লাগে না, ঠিক আছে, তখন আমি শুনতে পাচ্ছি জামাই জামাই না, যখন জামাই অর্ধেক না, জামাই ঢুকাইবো কেন? কেন অর্ধেক ঢুকালে ব্যথা লাগে না মেয়েদের? জামাই বলছি- ঢুকাবে কেন? জামাই তো ঢুকাবে, আমি তো মনে আমি করছি বলছি ওটা। জামা, আমি জামাই বলছি, বলি নাই রে আমি- ভাইয়া। আপনি বলছেন জামা, আমি শুনতে পাইছি জামাই। তাই হ্যাঁ ভালোবেসে সে আমারে সুখী হইতে দিল না, ভালোবেসে সে আমারে সুখী হইতে দিল না। বাহ, অনেক সুন্দর গানটা তো আপু। আসলে কি আপনি ভাইয়া গানের আপনি কিভাবে শুনলেন? আমি তো একা একা বসে বসে আমি গান গাচ্ছি। আসতেছিলাম এই পথ দিয়ে, দেখলাম হঠাৎ করে গানের একটা কণ্ঠ আমার কানে পড়লো তো। তাই? হ্যাঁ, তো দেখলাম একটা সুন্দরী রমণী একটা আপু গাছের ডাল একটু হালাই নিচ্ছে আর গান গাইছে, এই জন্য দূর থেকে একটু শুনতেছি। গানটা অনেক সুন্দর ভাইয়া গান। মনে তো অনেক তো- দুঃখ কষ্ট, তাই এই জন্য মানে যখন- একটু হ্যাঁ, যখন মনে বেশি দুঃখ তখন কিন্তু সুখ দুঃখের কথা বলার জন্য একটা বন্ধুর প্রয়োজন হয়, আর সেই বন্ধুটাই কিন্তু আমি আপনার মাঝে চলে এসেছি। তো যাই হোক, আপনার মনে এমন কি দুঃখ পেলেন যে এইরকম একটা বিরহের গান গাইতেছিলেন? সে অনেক বড় ইতিহাস। তাই? হ্যাঁ। আচ্ছা, যদিও ইতিহাস আপনার বড়, তাহলে আমি শুনতে চাবো না আর আপনাকে বেশি বলে বিরক্তও করব না। তো যাই হোক, এখন আমি আপনার গানটা শুনে কিন্তু অনেকটাই মুগ্ধ, অনেকটা ভালো লাগছে। তাই? আর হ্যাঁ, গানটা শুনে কিন্তু আসলে কি জানেন, হ্যাঁ বলবো না হ্যাঁ বলেন। একটু রেখে দেবো চমৎকার। না যদি চমৎকার কোনো কিছু হয়ে থাকে তাহলে আপনি একটু বলতে পারেন দেখি। তাই গানটা শুনে আসলে আমি কিন্তু একদম 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 মনের ভিতরে ঢুকে গেছি আপনার। তাই নাকি? হ্যাঁ, কি খুশি যাক। হয়েছেন তো? হ্যাঁ অবশ্যই আমি খুশি হয়েছি। আসলে কারো মনে ঢুকতে পারলাম না দেখে তো আজকে আমার এই অবস্থা। তাই তো যাই হোক, হ্যাঁ হোক, আমি আসলে এটা এইরকম কিছু না যে কারো মনে আমি ঢুকে বসবাস করব, জায়গা নিয়ে থাকবো, এটা হয় না। আর আজকে আপনার গানটা শুনে যদিও আমি আপনার মনে জায়গা নিতে চাইছি, এখন আপনিও হয়তো 2 দিন পর যদি বলেন যে না জায়গা হবে না, তখন আর এক বিপদ। তো যাই হোক, তার আগে থেকে আমার সতর্ক হয়ে থাকাটা সবচেয়ে ভালো, কারণ অবশ্যই। অনেক জায়গা অনেকভাবে আমি ছড়িয়ে পড়ছি, অনেকভাবে অনেক জায়গায় গেছি, সেখানে কোনো কাজ হয় নাই। তো এখানেও হবে এমন কোনো বিশ্বাস আমার নাই। তো এখন আপনার কাছে আমি একটু খেলা খেলবো, কি আমার সাথে কি একটু খেলবেন? খেলা খেলবো মানে? হ্যাঁ, কি খেলা খেলবেন? আপনার সাথে আমি একটা খেলা খেলবো, সেটা না হলো আমি কোনো খেলা খেলবো না ভাইয়া। এই নির্জন জায়গাতে, এই নির্জন এলাকাতে আপনার সাথে যদি আমি একটা রোমান্টিক খেলা খেলি, কি আমার সাথে খেলবেন? না 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 আমি কোনো খেলা আপনার কেন? সঙ্গে এখানে তো খেলবো কেউ না। নেই, আমার সাথে একটু খেলেন না না। না ভাইয়া আমি খেলা খেলবো না। আচ্ছা খেলেন না একটু প্লিজ। না আচ্ছা খেলবেন না? না। তাহলে আপনার সাথে আমি একটু ধাঁধা খেলবো। ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে ভাই, এটা খেলতে পারবেন। কি ধাঁধা অবশ্যই। খেলবেন? হ্যাঁ আমি ধাঁধা খেলবো, কিন্তু দেখছেন অন্য কোনো খেলা এই যে খেলতে এই যে পারবো একটা না। কথা বলছি আমি, ধাঁধা, কিন্তু আসলে আপনি একটা গাধা। কেন যদি ভাইয়া? না হতে তাহলে আপনি আমাকে প্রশ্ন করতেন যে আমি যে খেলাটা খেলবো সেই খেলাটা ভালো করে ক্লিয়ার বলেন, আমি কোনটা খেলা খেলবো। তো আপনি বলতে না পারার কারণে আমি বলছি আপনাকে, আমি যদি খেলি আপনার সাথে ধাঁধা, তাহলে হ্যাঁ, আপনি একটা অবশ্যই। গাধা। গাধা। আচ্ছা যাই হোক, এখন আমি আমার কথা শেষ করে আমি আমার মূল পর্বে চলে যাব। আর আমি আপনাকে যে যে ধাঁধাতে ধরবো, আর এই ধাঁধার সঠিক উত্তর যদি আপনি ঠিক মতো দিতে পারেন, তাহলে আপনাকে আমাদের সবার জন্য ধাঁধা চ্যানেলের পক্ষ থেকে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। আর এই পুরস্কারটা, হ্যাঁ এই পুরস্কারটা পেয়ে কি আপনি খুশি না আমাকে দিয়ে যাবেন? না সমস্যা না, আপনি যদি নিতে চান অবশ্যই আপনাকে আমি দিয়ে দিব। যাক, আপনার মনটা অনেক ভালো, আল্লাহ আপনাকে তৌফিক দান করুক, আপনি আমাকে হেদায়েত করুক, মানুষকে ভালোবাসার তৌফিক দান করুক, দোয়া করি। তো যাই হোক, এখন কি আমি আমার প্রশ্নে চলে যাব? হ্যাঁ অবশ্যই যেতে পারেন। আচ্ছা, তো প্রশ্নটা হলো অর্ধেক ঢুকালে মেয়েরা ব্যথা পায়, অর্ধেক ঢুকালে মেয়েরা ব্যথা পায়, পুরো ঢুকালে মজা পায়। আসলে আপু, হ্যাঁ এখানে হাসি, আসলে আপনি যেটা বলতেছেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা এটা কি? আসলে না আপনার হাসিটা অনেক সুন্দর লাগতেছে, কিন্তু আমার আর একটু হাসেন না প্লিজ। ওহ আপনার কথা শুনে তো এভাবেই হাসি চলে আসে, ঠিক মাই আছে? সুইটহার্ট, আসলে হাসবো। না অনেক কিউট আমি হাসিটা, তো এভাবেই হাসি, তাই? ঠিক আছে? হ্যাঁ হাসিটা অনেক সুন্দর লাগছে আপনাকে। আর তাছাড়া আপনাদের একটা কথা মানে বলতে ভুলে গেছিলাম, সেটা হলো যে না থাক, এখন বলবো না। কেন বলেন? না
এখন বলবো না, এটা বললে হয়তো আপনি একটু মানে আমার উপর খুব ক্ষিপ্ত বা খুব রাগ হবেন, এটা আমি বুঝতে পারতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে বলা লাগবে না। আচ্ছা আমার উপর প্রশ্নটাই রাগ হওয়ার কোনো কিছুই আপনার নেই। হ্যাঁ, আর যাই হোক, এখন কথা হলো কি, মেয়েদের যদি অর্ধেক ঢুকানো হয় তাহলে কিন্তু খুব ব্যথা পায়, কথা ঠিক না ঠিক? এটা আপনি বলেন না, এটা ঠিক আছে। ঠিক আছে না? হ্যাঁ, আর যদি পুরো ঢোকায় তাহলে কিন্তু আপনারা মজা পান, এই তো। অবশ্যই। আচ্ছা, সেটা কোন জিনিসটা বলেন তো? হ্যাঁ বলেন, একটা কিছু বলবেন তো, কিছু হলেও তো একটা বলবেন না। বলুন সেটা কি? অর্ধেক ঢোকালে ব্যথা পান। আসলে জীবনে তো ঢোকাতে পারলাম না অর্ধেক, এই জন্য জামা। তো। তাই? জামাকে শরীরের ভিতরে ঢোকালে কি ব্যথা লাগে? হ্যাঁ, অনেক সময় তো দেখা গেছে জামা গায়ে লাগে না, ঠিক আছে, তখন আমি শুনতে পাচ্ছি জামাই না, যখন জামাই অর্ধেক না, জামাই ঢুকাইবো কেন? কেন অর্ধেক ঢোকালে ব্যথা? জামাই বলছি। ঢুকাবে কেন? জামাই তো ঢোকাবে, আমি তো মনে আমি করছি বলছি ওটা। জামা, আমি জামাই বলছি, বলি নাই রে আমি- ভাইয়া। আপনি বলছেন পাইছি জামাই, তাই হ্যাঁ। আপনি তো একটু বেশি শুনবেনই, কারণ আপনার কানে ছাদা ছোট। আসলে কালকে রাতে ঘুম হয় না, এই কারণে কেন ভাবি কি পাশে ঘুম আসে নাই? আসলে একটা কথা কি জানেন, এটা কষ্টের অনেক একটা কথা, আর তাই? এটা আপনি শুনতে চাচ্ছেন তাই না? হ্যাঁ সেটা অবশ্যই। অনেক বড় একটা কথা। তো যাই হোক, এখন যদি আপনি শুনতে চান তাহলে আমি একটু আপনাকে একটু বলবো। আসলে আমার ভিতরে এমন কিছু ছিল না, এবং তাকে নিয়ে আমি একটা কিছু স্বপ্ন বা তাকে নিয়ে একটা কিছু করব এরকম কোনো আশা ছিল না। জাস্ট তার সঙ্গে আমার ছিল একটাই স্বপ্ন বা একটাই আশা, সেটা হলো বেড শেয়ার। আর এই বেড শেয়ারে কিন্তু সে আমাকে অনেক কষ্ট দিছে, আর এই কষ্ট পাওয়ার কারণে কিন্তু সত্য কথা আমার সারা রাতটা ঘুম হয় নাই। বেড শেয়ার মানে এক বেডে থাকতে হ্যাঁ চাইছিলেন? হ্যাঁ, জাস্ট শুধু এইটুকুতে ছিল, কিন্তু আসলে সে কি বুঝেছে বা কি মনে করছে ওই বিষয়টা এখন আমি জানি নাই, আর জানতেও চাবো না। সমস্যা নাই, দেখা গেছে সে হয়তো বেড শেয়ারের ভালো লাগে না, তো এজন্য বেড আচ্ছা, শেয়ার করে। ওকে ওকে, এটা এই জন্য আমি তাকে আর কোনো কিছু বলি নাই, বাট তাকে কষ্ট দেই নাই। তো যা কষ্টের জীবনে কষ্ট থাকবি, আর এই কষ্ট নিয়ে মানুষের বেঁচে থাকাটাই স্বাভাবিক। কেউ কষ্ট পাবে, কেউ সুখ পাবে, কেউ দুঃখ পাবে, কেউ হাসি, কেউ আনন্দ নিয়ে সবভাবে চলবে, কেউ এককভাবে হাসি ঠাট্টা নিয়ে থাকতে পারে না। আর সেটাই হলো আমি, আমার সব দিকে দুঃখ সুখ শান্তি সুখ নিয়ে সবকিছুতে আমি আপনার মাঝে আসি, এবং দর্শকের মাঝেও কিন্তু একটু হাসি আনন্দ নিয়ে চলাফেরা করি। অবশ্যই। আর এই দর্শকের মাঝেও কিন্তু আপনি একটা আমার কাছে বন্দী হয়ে গেলেন। তো যাই হোক, আপনাকে আমি অনেক কিছুই বললাম, অনেক কিছু শোনালাম। তো এখন আপনি এড়িয়ে না যায়, এখন আমার কাছে আপনি বন্দী হয়ে আমার প্রশ্নের উত্তরটা সঠিক করে দেন, যাতে অবশ্যই। আমি যেন আমার দর্শকদের সবকিছুতে বুঝাইতে পারি যে আমার দর্শকের কাছে আপনি সঠিক একটা উত্তর দিয়েছেন। বলুন, হ্যাঁ, মাত্র অবশ্যই। 30 সেকেন্ড সময় থাকবে। কি বলতে হবে, কি কে দেখে মেয়েদের গেছে? অর্ধেক ঢুকলে ব্যথা পায়, পুরো ঢুকলে মজা পায়। সেটা আবার কি, কোন জিনিসটা? আচ্ছা আমাকে 1 মিনিট ভাবতে দেন। আচ্ছা 1 মিনিট না, আপনাকে 30 সেকেন্ড সময় দিচ্ছে, 1 মিনিট ভাবার আচ্ছা কোনো সময় 30 নেই। আপনার কি সেকেন্ড বিয়ে হয়েছে? মাত্র। হ্যাঁ বিয়ে হয়েছে। তাহলে একটু ভাবে দেখেন তো, অর্ধেক গেলে কি ব্যথা লাগে না পুরো গেলে মজা লাগে, একটু অনুভব করেন, তাহলে বুঝবেন অর্ধেক নেগেটিভ গেলে না তো পজিটিভ। দেখা গেছে ব্যথা তো লাগবে, পুরোটা গেলে তো মজাই লাগে। তাই? হ্যাঁ। আসলে আমি কিন্তু সেই রকম কিছু বলি না আপনাকে। বিয়ের পরে কিন্তু একটা মেয়ে অন্যরকম ভাবে থাকে, সেটা হলো মেয়ের অনেক কিছু লাগে, অনেক কিছু হ্যাঁ অবশ্যই। সাজতে গুছতে, তো এই জন্য আচ্ছা বুঝতে বলছিলাম। পারছি, আচ্ছা যাক সমস্যা নেই, হ্যাঁ, বুঝতে এখন আপনি পারছি। বুঝতে পারাতে আপনি একটু দেখা তাড়াতাড়ি গেছে বলেন, আমাদের সেটা তো সময় হাতে মেয়েদের নাই। তো সম্পূর্ণ জিনিস তো লাগবে, কারণ হ্যাঁ। সাজগোজ মেয়েরা খুবই পছন্দ করে। ঠিক আছে, স্বামী যদি পছন্দ করে স্বামীর সাথেও সাজ্জা গুজে বসে থাকে। জি জি জি, আচ্ছা আচ্ছা দাঁড়ান আমি বলতেছি, হাতের চুড়ি। হাতের চুড়ি না? জি। আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্নের উত্তরটা আমি সঠিকভাবে নিলাম, কারণ আপনি সঠিক বলছেন, আর আমার হাতে সময় নাই দেখে আমি আপনার হাতে বেশি পেঁচাল পারলাম না। তবে আপু, আপনার নাম্বারটা ইনবক্সে দিয়ে রাখবেন, বা আমাকে এখন নগদ দিবেন, সমস্যা নাই। আপনার মোবাইলে আমি বিকাশ করে টাকাটা পাঠিয়ে দিব। আপনার আমাদের সঠিক উত্তর দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি আবারও নেক্সটে আপনার সামনে আবারও হাজির হব, তখন কিন্তু এটা না আর একটা নিয়ে কিন্তু আসি। কোনটা আবার? আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, বাই।